আজকে আমরা ফেমিনিস্ট মুভমেন্টের পেজ থেকে লাইভে এসেছি টু টক অ্যাবাউট আওয়ার টুডেজ টপিক, আর যেটা হচ্ছে মেন অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। ব্যাটাগিরির আসলে কোনো জেন্ডার হয় না। সো উইদাউট ফার্দার আডু আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। আমরা আজকে কতগুলো কনসেপ্টসকে ডিকনস্ট্রাক্ট করব, ডিবাঙ্ক করব, কতগুলো নিউ কনসেপ্টস নিয়ে আমরা কথা বলবো এবং কেন আসলে এগুলো খুবই ইম্পর্টেন্ট, বা এই ডেফিনিশনস গুলো জানাটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা কথা বলবো। সো অনেকেই জয়েন করেছেন। একটু কিন্তু বুঝিয়ে বলবে, ব্যাটাগিরি বলতে শুধু আমরা ব্যাটাদের বা পুরুষদেরকে টার্গেট করছি না। সো তোমার ওন আন্ডারস্ট্যান্ডিং এ ব্যাটাগিরি বলতে কি কোনো জেন্ডারকে আইডেন্টিফাই করছো কিনা? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আই থিঙ্ক ইট ইজ আ মাইন্ডসেট। কারণ মাঝে মাঝে কিন্তু ম্যাম এরকমও হয়েছে যে মহিলা বা নারী, উইমেন ইন জেনারেলও কিন্তু উইমেনদের কোঅপারেট করে না, যেমনটা আমরা ডিসকাস করছিলাম। সো আমি আসলে নেসেসারিলি সেটাকে ব্যাটাগিরি বা এই ডেফিনিশনের টার্ম বা ফ্রেজ করবো না, বা দ্যাট ইজ অলসো সামহাউ রিলেটেড টু দ্য পেট্রিয়ার্কি প্রমোটেড একটা আইডিওলজি কিনা। মানে ধরো এটা যে পেট্রিয়ার্কি, যে তোমার ব্রেইনে বা তোমার সত্তার মাঝে যে ইয়ে করে স্থাপন করে দেয়া থাকে ছোটবেলা থেকে, সেটার কারণেই কি হয় না? অফকোর্স, বিকজ আজকে আমরা যেরকম টপিকটা চুজ করেছি এটা অনেকাংশেই দেখা গেছে যে কিছু কিছু কনসেপ্ট হচ্ছে সোসাইটাল কনস্ট্রাক্ট। ও উইমেন আর সাপোজ টু বি দ্য নার্চারার্স, দ্য হিলার্স। ও মেন আরন্ট সাপোজ টু ক্রাই, দ্যাট ইজ সাচ আ ফেমিনিন ট্রেট। আজকে আমরা যে ইমোশনাল ইন্টেলিজেন্স টপিকটা চুজ করেছি, স্পেশালি রিলেটিং উইথ মেন, ইটস বিকজ পুরুষ বা অনেকের কাছে মনে হয় পুরুষদের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সটা আসলে খাপ খায় না। তারা মনে করে যে এটা একটা ফেমিনিন ট্রেট, বাট ইট ইজ নট আ ফেমিনিন ট্রেট, রাদার ইট ইজ মোর লাইক আ হিউম্যান স্কিল that everyone হিউম্যান ট্রেট। মানে প্রত্যেকটা হিউম্যান বিং এর জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোশেন্ট থাকা অত্যন্ত জরুরি। অফকোর্স, আমরা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম, তুমি দেখেছো, আমরা দুজনেই পড়াই, আমাদের এডুকেশন সিস্টেম অনেক বেশি ফোকাসড কিন্তু আইকিউ ডেভেলপ করার জন্য, আইকিউ, স্টেম নলেজ, বাট এই যে দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, একনলেজ ইমোশনস অ্যান্ড হাউ টু ডিল উইথ ইমোশনস পারফেক্টলি, এটা না হলে কিন্তু মানুষ যত টাইপের রিলেশনশিপসই মেনটেন করছে, বি ইট রোম্যান্টিক রিলেশনশিপস, প্ল্যাটনিক রিলেশনশিপস উইথ ফ্যামিলিজ, পুরুষরা কিন্তু এটা আসলে কোপ আপ করতে পারছে না। আমি শুধু পুরুষদের জন্যই বলছি না, এটা সবার শেখাটাই জরুরি। কিন্তু যেহেতু আমাদের আজকের টপিকটা হচ্ছে ব্যাটাগিরির আসলে কোনো জেন্ডার হয় না, সো আমরা আসলে এই কনসেপ্টের জন্য আমরা আসলে এখানে মেন কে একনলেজও করছি। আর ম্যাম আপনার সাথে আমার পডকাস্ট, আমরা কিন্তু পুরুষকে টার্গেট করে এটা করছি না যে ছেলেদেরকে ডিমিন করা বা পেট্রিয়ার্কাল সবসময় একটা পুরুষ হয়, পুরুষতন্ত্র মানেই পুরুষ, সেটা নয়। আমি একটা জিনিস মনে করি, আমি জানি না তুমি কি মনে করো, যে অধিকাংশ নারীর মাঝেই একটা পেট্রিয়ার্কাল ব্যাডা আছে। অফকোর্স, বিকজ আমার কাছে মনে হয়েছে এমন অনেক নারীরাই আছে, বা উইমেন দে ডোন্ট ওয়ান্ট আদার উইমেন টু সাকসিড competitively. Oh, she's looking hotter than me, I should do make sure that my provocative game is strong, এবং মানে করা, ধরো প্রমোট করা। ধরো সাপোজ লাইক আমি যেটা দেখেছি যে women don't want to promote other women, they don't work together. সবচেয়ে বড় সাফারিংসে আমি কখন গেছি জানো? আমি যখন ফিমেল লিডারশিপের আন্ডারে কাজ করেছি। তোমাকে কখনো সে ভালো একটা পজিশন দিবে না, কম্পিটিটিভনেস কাজ করে। তো ফিমেল লিডারশিপে কাজ করা আমার লাইফে খুব ডিফিকাল্ট। এখানে আমি আপনার সাথে কিছুটা, বিকজ আজকে তো আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনা করছি, তো টু সাম এক্সটেন্ট এখানে আমি কিছুটা জায়গায় ডিসএগ্রি করব, বিকজ আই হ্যাভ ওয়ার্কড আন্ডার আ ফিমেল বস এন্ড আই হ্যাভ সিন শি অলওয়েজ ওয়ান্টেড টু প্রমোট মি, you always wanted to promote me, so আমার কাছে I always do you always do, I always do, কারণ আমি তো মানুষকে
জেন্ডার বেসিসে জাজ করি না। এক্স্যাক্টলি, আই সি ইউ অ্যাজ এ হিউম্যান বিং এন্ড এক্স্যাক্টলি, ইওর পটেনশিয়াল। আই সি ইউ অ্যাজ আ হিউম্যান টু। কিন্তু অনেক জায়গায় গেছে এরকমও আমি দেখেছি যে ইউর রাইট, উইমেনরা উইমেনদের প্রমোট করতে চাচ্ছে না, যে ও আমার গেমটা এখানে কমে যাচ্ছে। এটাও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ল্যাকিং থাকলে হচ্ছে, রাইট? আমি তোমাকে বলি, আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলি। আমি অরা যখন তৈরি করেছিলাম না, অরা নৈসর্গিক, I was a part of it too, coordinator. Of course you were and you are. তো এখন আমি যখনই দেখেছি যে তোমার আমি অনেক নারীবাদী বা অনেক নারীবাদী গ্রুপ আছে, তাদের সাথে কিন্তু আমি কোলাবোরেট করতে চেয়েছি যে লেটস ওয়ার্ক টুগেদার অর আমরা একসাথে কাজ করি। তো আমি ওরকম রেসপন্স কখনো পাই না। দে বেটার। হ্যাঁ, তার মানে তারা কি কারোর সাথে করে না? করে, যে মাথায় অনেক তেল আছে। Damn, that is something we want to actually, you know, that is the barrier I think we should be breaking, because as women we shouldn't be only uplifting people যাকে দিয়ে আমার ফায়দা হয়, rather we should, আমি উঠতে পারবো, rather grassroots level people from all walks of life, right, not considering gender as somewhat superior অথবা এটাকে একটা হায়ারার্কির পজিশনে দেখাটা। আমি এই সব জায়গা থেকে বেরিয়ে এসে আমি যখন একজন মানুষকে কম্প্যাশনের জায়গা থেকে দেখতে পারবো, তখন আমি অনেকাংশেই কিন্তু ওই লেভেলের আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমি অ্যাচিভ করেছি। এর কারণ কি জানো রোজা? মানে আমাদের যে সিস্টেমটা ডেভেলপ হয়েছে, আমাদের সোশ্যাল সাইকোলজি যে ডেভেলপ করেছি আমরা ফ্যামিলি থেকে, এডুকেশন ইনস্টিটিউট থেকে, সেখানে কিন্তু আমরা যে ইকিউটা ডেভেলপ করতে পারিনি, যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা যে ধরো যে জিনিসটা আমাদের অত্যন্ত প্রয়োজন, যে এই বোঝাপড়াটা, যে এমপ্যাথি। ম্যাম, এই জায়গাটায় কমপ্লিটলি এগ্রি। আমার কাছে মনে হয় যে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেকগনাইজিং, এমপ্যাথি, বিং কম্প্যাশনেট, এই আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো আসলে ওভাবে ডেভেলপ হয়নি। আর এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা না থাকার ফলেই আমার কাছে মনে হয় যে এতগুলো আনসাকসেসফুল রিলেশনশিপস হচ্ছে। এত ট্রাই করার পরও ইভেন্চুয়ালি there's loneliness, একটা এমটিনেস আছে ওই ইন্টেলিজেন্সটা না থাকার ফলে, এবং নিজের সাথে নিজের এসেন্সটাও মানুষ হারিয়ে ফেলছে, যে আমার সত্তাটা কি, আমি কি অবগত আমার সত্তাটা নিয়ে। তোমাকে আমি একটা পয়েন্ট বলতে পারি যেটাতে তুমি আলো ইলাবোরেট করতে পারবে, সহজ হবে। সেটা হচ্ছে কি, যেমন ধরো নারীরা হচ্ছে, নারীর যে প্রেজেন্স সেটা কিন্তু খুব লিমিটেড ছিল হিস্টোরিক্যালি। তুমি যদি দেখো যে আমাদের বিশেষ করে বাংলাদেশের মতো সমাজ ব্যবস্থায় নারীর প্রেজেন্সটা খুব লিমিটেড বিভিন্ন জায়গায়। এখন নারীর টেরিটরিটা হচ্ছে ওর ঘর, নারী টেরিটরি। হ্যাঁ, মোস্ট কেসেস ওর ঘর যেহেতু ওর টেরিটরি, সেহেতু ধরো ওর ঘরে যে ছেলে বউ আসে, সে যদি কিছু চেঞ্জ করতে চায়, ধরো আমি জানালার পর্দাটা নতুন করে মানে পরিবর্তন করতে চাই, নতুন কোনো ডিজাইন, সে তো নিউ জেনারেশন। তারপর ধরো সোফাটা আমি ডিফারেন্ট করে সাজাতে চাই, ওই যে তার যে ওই একমাত্র সম্পদ, যেটা কিনা একমাত্র টেরিটরি, যেখানে কিনা তার একটা ওনারশিপ আছে, তার একটা সে আছে, ভয়েস আছে, তার তো বাইরে কোনো ভয়েস নাই, তার তো আর কোনো জায়গা নেই। তখন সে করে কি, যে তার যে ওই জায়গাটা আঘাত লাগে, তখন সে দেখবে যে বউ শাশুড়ির যুদ্ধ বলো, যে মেয়েদের যে লিমিটেড স্পেস। এটাই তো কয়দিন আগে হলো না, যে শাশুড়ি সবকিছুতে ইন্টারফিয়ার করা শুরু করেছিল। এখন হাজবেন্ড আর ওয়াইফ তাদের প্রাইভেট ভাবে কি করবে, স্পেসে কি করবে, আসলে অফকোর্স মা ইম্পর্টেন্ট, বউ ইম্পর্টেন্ট, কিন্তু এই যে একটা যে ব্যারিয়ার আমার কাছে মনে হয় সংসার হওয়ার পরে এই জায়গাগুলো রেসপেক্ট হচ্ছে না, বা এই জায়গাগুলো আসলে ওই ইমোশনাল ইন্টেলিজেন্স সব ডাইনামিক্স এর মানুষ বুঝতে পারছে না, দেখে এখানে একটা অনেক বড় ব্যারিয়ার ক্রিয়েট হচ্ছে। এক্স্যাক্টলি। আর দেখো এখানে প্রেজেন্স এবং এম্পাওয়ারমেন্ট, সে তো কোথাও এম্পাওয়ার্ড ফিল করে না, রাইট? ইভেন আমরা যারা জবে যাই, তুমি দেখো সামহাউ কোনো মেল ডমিনেট করছে, সামহাউ কোনো মেল চাইলে তোমাকে সেক্সুয়ালি
হ্যারাস করতে পারছে। তো যে কারণে যেটা হয় যে তার যে প্রেজেন্সটা অল ভালনারেবলি থেকে যায় এবং খুব সাটল এক্সপ্রেশনস এর মাধ্যমেও কিন্তু সে ইনফিরিয়র ফিল করাচ্ছে। এক্স্যাক্টলি। আরো একটা ব্যাপার দেখো, তো নারী যেই জায়গাটায় তার প্রেজেন্সটা সে স্থাপন করে, মানে প্রেজেন্সটা স্ট্রং যদি কোথাও হয়, ওই জায়গাটা সে কারোর সাথে শেয়ার করতে চায় না। অ্যাবসলিউটলি। কারণ ওর ভালনারেবিলিটি অনেক বেশি থাকে, কারণ ও তো ভালনারেবল হিসেবেই ছোটবেলা থেকে বড় হয়েছে। এটা আমি কিন্তু নারীদের দোষ দিচ্ছি না, এই যে নারীর ব্যাডাগিরি যেটা বলছি, সেটা কিন্তু তৈরি করা হয়েছে, পেট্রিয়ার্কি তৈরি করেছে। অফ কোর্স, আই থিংক এটা তো কমপ্লিটলি পেট্রিয়ার্কি ইজ ডিপ রুটেড ইভেন উইদিন দিস উইমেন। এক্স্যাক্টলি। এন্ড এটা যতদিন পর্যন্ত ডিকনস্ট্রাক্ট করা যাবে না, আমার কাছে মনে হবে যে এটার আউটকামটা কিন্তু আমরা সাকসেসফুল কোনো আউটকাম পাবো না। স্টিল পেট্রিয়ার্কি ডিসগাইসে থেকে রুল করে যাবে। বাট উইমেন নাও, এখন টাইম এসছে women should understand also. আমরা শুধুমাত্র পেট্রিয়ার্কির কে রিজন দেখিয়ে বারবার আমরা যদি পয়েন্ট আউট করি ইস্যুগুলি, তারপরেও কিন্তু নারীদেরকে বুঝতে হবে উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। আর আমরা যেমনটা বলেছিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স তো সফট না or feminine কোনো trait না, it's something that everyone should learn in general. বা এই যে আমরা তো মনে করি ইমোশনাল ইন্টেলিজেন্স একটা সফট ট্রেট, সফট মিন্স হচ্ছে feminine trait, খুব yin energy, এটা মনে করি আমরা। Boys shouldn't be crying, that's just weird, or you know, it's just that anger, ছেলেদের থেকে anger accept করা যায় কিন্তু sadness accept করা যাবে না। That is mind boggling, that baffles me যে কেন অ্যাঙ্গার একটা মানুষের কাছ থেকে এরকম নেগেটিভ ইমোশন অ্যাকসেপ্ট করা জাস্টিফাইড কিন্তু স্যাডনেস করা যাবে না। সো এই রিজনগুলোর জন্যই আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই ইকিউ নিয়ে বা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে উই হ্যাভ টু অ্যাকচুয়ালি প্রপারলি লঞ্চ আ কোর্স ইন ইউনিভার্সিটি টু পারহ্যাপস। লাইক এটা নিয়ে একটা আমি দেখেছি দিল্লি ইউনিভার্সিটি ইন্টিমেট রিলেশনশিপস নিয়ে কি করে নেগোশিয়েট করা যায় সেটা নিয়ে ওরা কমপ্লিট একটা কোর্স লঞ্চ করেছে বিকজ অফ সো মেনি আনসাকসেসফুল রিলেশনশিপস ইন দি প্রেজেন্ট। এটা কিন্তু আমরা কি একটু কমেন্টস গুলো করব? তেমন কমেন্টস নেই। ওয়ালিউল্লাহ সরকার, অভিনন্দন ও শুভেচ্ছা। কিন্তু আমি এই কমেন্টটা একটু পড়তে চাচ্ছি, কিন্তু অনেক মেয়েরা ব্যাটাগিরি করতে পারে। হ্যাঁ, আমরা সেটাই কিন্তু বলছি, সেটাই আসলে আমরা আজকে ডিকনস্ট্রাক্ট করার কথা বলছি যে আসলে মেয়েরাও ব্যাটাগিরি করতে পারে, সেটাই এক্স্যাক্টলি। আচ্ছা, অল রাইট, সো লেটস সি ইনস্টাগ্রামে if we have any comments. আচ্ছা, আমাদেরকে কি প্রপারলি শোনা যাচ্ছে না? We really want to know. সাউন্ড আসছে না, that is very bad. আমরা তাহলে আরেকবার রিজয়েন করি, এতক্ষণ যদি শোনা না যায় it's really bad. So let's see. ইনস্টাগ্রামে তোমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না মেবি। আচ্ছা ঠিক আছে, আবার একটু করো। ওকে ওকে। হ্যাঁ বলছো কে? আচ্ছা, এইটা একটু দেখো। আচ্ছা, আমরা আরেকটু কমেন্টস আসুক। আপনাদের কার কি কমেন্টস আছে এই ব্যাপারে আমরাও একটু জানতে চাই। সবার পার্সপেক্টিভ নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। সো ইয়া, বেসিক্যালি দ্যাট। ওকে, আই গেস উই ক্যান স্টার্ট। এই কমেন্টটা একটু পড়তে চাচ্ছিলাম। এই যে দেখো, আমাদের এদিকে একটা কথা আছে